শুধুমাত্র শরবত বিক্রি করে প্রায় ১০০ বছর ধরে সাফল্যের সঙ্গে যে ব্যবসা করা যায় তা শরবত প্রতিষ্ঠান প্যারামাউন্টকে দেখলে নিশ্চিন্তে বলা যায়। আচারে ব্যবহারে পুরো দস্তুর বাঙালিয়ানাকে সম্বল করেই সেই ১৯১৮ থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র শরবত বিক্রি করেই ব্র্যান্ড হয়ে উঠেছে কলেজ স্ট্রিটের প্যারামাউন্ট। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের খ্যাতনামা শিল্পী, কলেজ পড়ুয়া থেকে অসতিপর বৃদ্ধ, সকলের কাছে এখন এক চিরপরিচিত প্রতিষ্ঠান প্যারামাউন্ট। কলেজ স্ট্রিট বলতে আমরা জানি বই, কফি হাউস, প্রেসিডেন্সি, আর জানি প্যারামাউন্টকে। প্যারামাউন্টের বিখ্যাত ব্যাপার হচ্ছে তার স্পেশালিটি শরবত। এই শরবত তৈরিতে প্যারামাউন্ট এত স্পেশালিটি কেন, কি কি বিশেষত্ব এদের রয়েছে, আমরা এবার ওনাদের কাছ থেকে শুনে নেব। আপনাদের শরবত তৈরিতে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে, কেন আপনাদের এই নাম শরবত তৈরি? শরবতের প্রতিষ্ঠান বলতে আমরা আমাদের এই কলকাতা শহরের প্রথম যখন ৬-৭টা মাত্র দোকান ছিল তখন থেকে বাবা এই প্রতিষ্ঠানটাকে শুরু করেন, মানে ১৯১৮ সন থেকে। আর তখন ছিল স্টুডেন্টসদের ভিড় এবং এটা ছিল কলেজ পাড়া, এখনও তাই আছে, এবং স্টুডেন্টসদের এই আকর্ষণটা এখানে সব থেকে বেশি এবং তাদের জন্যই এই প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে চলছে বলতেই পারি, সেটা কাস্টমাররা যথেষ্ট জানে। আর বিশেষত হচ্ছে স্টুডেন্টসদেরকে তাদের মানে তখনকার সময় থেকে শরবতের চাহিদাটা এই কারণে যে শরবতের সঙ্গে আমরা যে ফুডটা দিই, মানে খাবার যেটা পড়ে সেটা সলিডিটি আছে এবং সেটা পায় বলেই তাদের টিফিনটা কিছুটা তাকে সেভ করে দেয় এবং শরবতের মাধ্যমেই তারা টিফিনের পয়সাটাকে এখানে উসুল করে নেয়। ১০০ বছর ধরে শুধু কোয়ালিটির ওপর জোর নয়, আপনাদের ব্যবহারটাও আর একটা বড় কথা, সেইটা নিয়ে বলুন যে দীর্ঘ ১০০ বছর ধরে ব্যবসা করছেন। এটা একটা বলি, শরবত মানেই হচ্ছে আপ্যায়ন, জানা আছে বোধহয়, সেই আগের থেকে চলে আসছে এবং এখনও অনেক দেশে শরবত দিয়ে তার আপ্যায়নের মাধ্যমটাকে বজায় রাখে এবং সেই সুবাদে আমরা বা আমার বাবাই প্রতিষ্ঠানকে আমাদের সেইভাবে শিক্ষা দিয়েছে যে শরবত যারা খেতে আসবে তাদের শরবত খাওয়ার সঙ্গে তোমাদের আর্থিক মানে যে সুযোগটা পাচ্ছ তার সঙ্গে ব্যবহারটাকে সঠিক রাখলে অসুবিধা হবে না, তাতে দেখবে কাস্টমার তোমাদেরকে অনেক আশীর্বাদ বা অনেক শুভেচ্ছা দিয়ে যাবে এবং সেটা হয়তো আমরা বজায় রাখি। আর এখানে কাস্টমাররাও ততোধিক ভদ্র, মানে এত ভালো কাস্টমার এবং এর জন্য আমাদের গর্ব হয় এবং বলিও, বহুবার বলছি, এই দোকান প্রতিষ্ঠান বেঁচে আছে শুধু আমাদের জন্য নয়, কাস্টমারদের এই অংশে অনেক অবদান আছে, সেটা ৬০% বেশি বলা যেতে পারে। আপনারা এখানে এখন বর্তমানে কি কি স্পেশালিটি শরবত দিচ্ছেন? এখানে সব শরবতই আমি বলে দিই, এখানের বিশেষত্ব আছে। সাধারণ শরবতের থেকে শরবতের তফাতটা হচ্ছে ফুড ভ্যালুর তফাত আছে, সেই কারণে বলি যে কিছু শরবত আছে যেগুলো আমাদের বিখ্যাত করেছে, একটা শরবত না বললেই নয়, যেটা চলে আসছে যখন আচার্য প্রফুল্লচন্দ্র রায় আসতেন এবং বাবার সঙ্গে ওনার প্রচণ্ড একটা মানে সদ্ভাব বা একটা ভালো সম্প্রীতি ওনার সঙ্গে ছিল, সেই সুবাদে উনি তখন সায়েন্স কলেজের প্রফেসর ছিলেন, উনি বাবাকে স্টুডেন্টসদের জন্য একটা ডাবের শরবতের রেসিপি বাবাকে দিয়েছিলেন এবং এই ডাবের শরবতটাই আমাদের পেটেন্ট শরবত এবং সারা বিশ্বের কাছে প্যারামাউন্টের এই শরবতটার একটা পরিচিতি আছে, এটা সবার কাছে সর্বজন বিদিত, এটা বলার অপেক্ষা রাখে না। আর তারপরে আছে দুধের শরবত, নানান রকম দুধের সঙ্গে ফুড ভ্যালু যেগুলো দরকার, ক্ষীরের মালাই, রাবড়ি বা কাজু বা অ্যালমন্ড বা মোনাক্কা, যেটা আছে এটা সলিড আছে এবং যেটা খেয়ে কাস্টমাররা যথেষ্ট সেন্সিটিভ এবং তাদের সেই সচেতনতা আছে বলেই, কারণ এখন ছোটই হোক আর বৃদ্ধ বীজ সবাই খায় এবং সেটাই তাতে মজা পায় এবং তার জন্যই বোধহয় সবাই খুব আমাদের ধন্যবাদ। এখান থেকে শরবতকে প্যাক করে বাইরে পাঠানোর কোনো ব্যবস্থা করেছেন? হ্যাঁ, সমস্ত রকম প্যাকিংয়ের ব্যবস্থা আছে, সবাই টেক অ্যাওয়ে সিস্টেম আছে, তারা বাইরের দেশে এখন তো নানান রকম সুবিধে হয়ে গেছে এবং যার জন্য ট্রেনে বা প্লেনেতে যখনই যাচ্ছে বাইরের দেশেও যাচ্ছে, এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, এখন সব সময় তার ব্যবস্থা রয়েছে এবং পাচ্ছে এবং নিয়ে যাচ্ছে।